এখন 6:50 বাজছে, সকাল সকাল জয় রক্ত শুষে নিতে এসেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার আর সকালটা শুরুই হয়েছে রক্ত দেওয়া নিয়ে। জয়ের প্রায় 3.25 বোতল, মানে ওই যেটাতে করে নিয়ে যাই সরু সরু যে বোতলগুলো, ওর প্রায় 3.25 বোতল মতো রক্ত নিয়ে গেল। রক্তটা ওই তোমার হেলথ ইন্স্যুরেন্সের যে ইয়ারলি একটা করে হেলথ চেক আপ ফ্রি থাকে, তো সেইটার জন্য। আগের বছর আমাদের দুজনারই নষ্ট হয়েছে, ওটা করাইনি। এমনি যদি ফ্রিতে পাওয়া যাচ্ছে তো চেক আপটা করিয়ে নেওয়াই ভালো যদি কোনো সমস্যা থাকে। তো জয়েরটা আজকে হলো, আমারটা এখনো বুক করিনি। আমার ইন্স্যুরেন্স কোম্পানি আলাদা, জয়ের আলাদা। তো জয়েরটা বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে যায়, আর আমারটা যেতে হবে, তাই একই দিনে করিনি। ওটা আজকে নিয়ে গেল, ওটা কাল রিপোর্ট চলে আসবে, ওটা আসুক, তারপরে আমারটা একদিন যাব। কালকে শনিবারটা পুরো দিনটা কেটেছে ঘর পরিষ্কার করে, কারণ পুজোতে আর বেশি দেরি নেই, একে একে করতে হবে। আগের দিন আমাদের ঘরটা করেছি, আর কালকে রান্নাঘর করেছি। এবার বাকি আছে শুধু গাম্বুর ঘরটা আর ডাইনিংটা, ওটা ভাবছি নেক্সট উইকে করবো। আজকে রবিবারে আর কিছু করব না। আজকে আমরা ভাবছি যে কালকে একদিন পরিষ্কার করেছি, একদিন একটু উইকেন্ডটাকে এনজয় করি। আজকে ভাবছি আমি আর জয় একটু কোথাও ঘুরে আসি। মানে কাজের পারপাসে আমি আর জয় বেরোই এদিক ওদিক, কিন্তু অনেকদিন শুধু ডেডিকেটেডলি ঘুরতে আমি আর জয় অনেকদিন বেরোইনি। ভাবছি কোথাও এক জায়গায় যাব, তবে কোথায় যাবো এখন জানি না। দুটো জায়গা ভেবে রেখেছি। একটা হতে পারে গড় পঞ্চকোট বলে আমাদের এখান থেকে একটু যেতে হয়, একটা জায়গা আছে, সেখানে ঘুরতে যাব। বা যদি খুব গরম লাগে, কারণ কালকে খুব গরম ছিল কোনো কারণে, যদি খুব গরম লাগে তাহলে ভাবছি দুর্গাপুরে জাংশন মল যাব। দেখি ফাইনালি কোথায় যাই। আপাতত ব্রেকফাস্ট করি, এখন 8:40 মতো বাজছে। আজকে রবিবার, ব্রেকফাস্ট বানাতে একদম ইচ্ছে করছে না। গাম্বু আর জয় অলরেডি ইডলি আনতে চলে গেছে, ওরা আসুক, ব্রেকফাস্ট করি, তারপরে দেখবো কোথায় যাবো। কালকে রান্নাঘর পরিষ্কার করেছি, টেবিলের অবস্থাটা কিছুটা এরকম, সব ধুয়ে কৌটোগুলো রেখেছি। আর অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, কিচ্ছু পাওয়া যায়নি, শুধু নুন দুটো সকালে দিয়ে গেল। এইটা আমি রেগুলার রান্নাতে ইউজ করি। এখন বাজে 9:50, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। আর সব ভেবে চিন্তে ডিসাইড করা হলো কি আমরা গড়পঞ্চকোট যাবো। তার রিজনটা হচ্ছে আমি কখনো গড়পঞ্চকোট যাইনি, আর জয় এখানকার ছেলে, কিন্তু জয়ও কখনো গড়পঞ্চকোট যায়নি। আমি অনেকের ছবি ভিডিওতে দেখেছি, তো ভাবলাম যে ওই জায়গাটা যাওয়া যাক। আর বাইকে করে একটু নতুন রাস্তায় যাব, ভালো লাগবে বাইকের মতো করে। আমি সেই জন্য সেজেছি, একটা প্লেন কটনের টি শার্ট পরেছি একদম কমফি, আর তার নিচে একটা কার্গো কটনের প্যান্ট পরেছি, মানে বাইকার একটা লুক দেওয়ার জন্য। আর তার সাথে ভাবছি হাতগুলো তো খোলা আছে, পুরো ট্যান হয়ে যায় আমার হাত, সানস্ক্রিন লাগিয়েছি, ভাবছি এইগুলো হাতে পরে নেবো। এগুলো আমি যখন কলেজে পড়তাম তখন সেটটা কিনেছিলাম, 3টে কালার আছে, একটা স্কিন, একটা পিঙ্ক আর একটা ব্ল্যাক। তো এটা যাই হোক পরবো। আর রেডি হয়েছে, শুধু সানস্ক্রিন লাগিয়ে চুল বেঁধেছি, কিচ্ছু করিনি, একটু লিপ বাম লাগিয়েছি। তার কারণ হচ্ছে এখানে খুব কয়লার ডাস্ট ওড়ে, তো লিপস্টিকটা আস্তে আস্তে ডার্ক হয়ে যায়, ওই জন্য কিচ্ছু করিনি। তো এরকম একটা সিম্পল লুক। চলো এবার বেরোনো যাক। জয় নিচে গেছে, গাড়িটা মুছছে, আমাকে বললো তুই আয়, চলো এবার বেরোই। এখন বাজছে 11:15। আমরা জাস্ট ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকেছি। আমরা জল টল কিছু আনিনি, খুব জল তেষ্টা পেয়েছে, তাই জয় গেল একটু জল আনতে। এখানে একটু দাঁড়ালাম,
আর মোটামুটি 28-30 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। আগে একটু জল খাই, তারপর আবার এগোবো। ঠান্ডা তো খুব ঠান্ডা না। ঝাড়খণ্ড ছেড়ে আমরা আবার বেঙ্গলে ঢুকে পড়েছি। আপাতত আমি আছি এখন পাঞ্চেত ড্যামে। এই যে পিছনে ড্যাম, আর এখানে এই যে পাঞ্চেত পাহাড়, আর মোটামুটি 13 কিলোমিটার রাস্তা হচ্ছে এখান থেকে গড়পঞ্চকোট, তাই তো। আমি 2 মিনিট একটু বসলাম, একটু জল খেলাম, চলো এবার বেরোই। আপাতত রোদ নেই, একটু ছায়া হয়েছে, আর খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ইয়ে পাঞ্চেত ড্যাম জাস্ট পেরোলাম, একটু এগিয়ে এসেছি। একটা জায়গা দেখে আমি জাস্ট না দাঁড়িয়ে পারলাম না, একবার দেখাই। এই যে পাঞ্চেত পাহাড়, আর এই হচ্ছে ভিউ, পুরো কাশফুলের বিছানা। মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না এখানে না থেমে। এই যে এখানে পুরো বিছানা, আর এই দিকেও তাই, একদম বড় বড় কাশফুল, দুর্দান্ত। এই যে এই দিকেও তাই। আর এই ভিউটা কিন্তু দুর্গাপুজোর আগে ছাড়া পাওয়া একদমই পসিবল নয়। যাই হোক, অনেকগুলো ফটো তুলেছি, অনেক ভিডিও দিলাম, এই নিয়ে 3 বার দাঁড়ালাম এইটুকু রাস্তার মধ্যে। আর 10 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, চলো এগোই। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এখানে আবার এসে খুব রোদ, তাই সানগ্লাস পরে নিয়েছি। আর এত কাছে, তাও আমরা এখানে কখনো আসিনি। আমার তো ছাড়ো, জয় এখানে কখনো আসেনি, মানে গাম্বু এসেছে বাট জয় আসেনি। এই যে পিছনে এই মন্দিরটা, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এটা পোড়া মাটির কিনা সেটা বুঝতে পারছি না, কোথাও লেখা থাকলে দেখবো পরে, বা আমি গুগল পরে পরে দেখবো। বাট জায়গাটা খুব সুন্দর। ওই দিকেও কিছু ধ্বংসাবশেষ আছে, আর এইখানে হচ্ছে মেন মন্দিরটা। আমি ব্যাক ক্যামেরা করে পরে দেখাবো। খুব সুন্দর, ওভারঅল তো আমার খুব ভালো লাগলো। আর রাস্তাটাও খুব সুন্দর, বল যায়, রাস্তাটা খুব এনজয় করেছি আমরা। এই হচ্ছে পুরো মন্দিরটা, দুর্দান্ত। আর ওই যে দূরে এটা কি পাহাড় যায়, পঞ্চকোট, পঞ্চকোট বা পাঞ্চেত পাহাড় এরকম এখানে রাস্তা করা আছে। আমার তো খুব ভালো লাগলো। আমার এরকম পুরনো মন্দির এইসব জায়গাগুলো খুব ভালো লাগে। আমাদের গ্রামের পাশে সোনারন্দি বলে একটা জায়গা আছে, সেখানে একটা রাজবাড়ি আছে। আমার ওটা যেরকম খুব ভালো লাগে, এটাও ঠিক ওরকমই একটা ভাইবস দিচ্ছে। ওই যে ওইখানেও একটা ছোট মতো মন্দির আছে, আর এই যে এই দিকে একটা ধ্বংসাবশেষ আছে। এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম, রাস্তা দিয়ে এসে এখানে দুটো দোকানও আছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। এটা আমরা পরে এসে দেখবো। এখন আপাতত ওই দিকটা একবার যাব। এই যে এখানে এই মন্দিরটায় গেলাম অলরেডি। জয় একটু বাইকটা ভিতরে দিয়ে দিল, রোদে একদম গরম হয়ে যাচ্ছিল। চল, দেখিনি গো গয়ু কেমন দেখতে হয়।
এই যে এখানে একটা, এটা ভাঙা একটা মন্দির টাইপের, আর এখানে একটা না টাওয়ার মতো আছে। আমি গুগলে সবাইকে দেখলাম এর ওপরে উঠে বসে আছে, আমি জানি না এখন ওঠা যাবে কিনা। আর এখানে বেশ একটা, এটা কি আমি জানি না, পুকুর বা লেক যাই বলো, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা আছে এই পাশে। হ্যাঁ তাই তো। ও রিসর্টেরই টাওয়ার তাহলে ওটা। ও ওই জন্যই সব উঠে দাঁড়িয়ে থাকে এইখানে সবাই। হ্যাঁ ও এখানে একটা পুকুর আছে, পদ্ম পুকুর, পদ্ম না শালুক আমি জানি না। ওটা কি পানকৌড়ি? ছোটবেলায় গান করতাম, পানকৌড়ি পানকৌড়ি একটা ডুব দে। ও এটা একটা রিসর্ট, তারই টাওয়ার হচ্ছে এইটা। এইটাই আমি গুগলে দেখেছি। প্রচন্ড গরম, তবে রাস্তাটা যখন আসছিলাম বেশ মনোরম একটা ওয়েদার ছিল, কিন্তু আবার খুব রোদ হয়ে গেছে। এখানে একটা কই এখানে একটা রিসর্ট আছে, এটার নাম হচ্ছে চারুলতা। আসার পথে অনেকগুলো রিসর্ট দেখলাম, মানে কেউ এসে 1-2 দিন থেকে এখানে বেশ ভালো সময় কাটাতে পারে। মানে আমাদেরও দেখে ভালো লাগলো, আমরাও ভাবছি শীতে কখনো এসে 1-2 দিন এখানে থাকতেই পারি। 2 দিনটা বোধহয় বেশি হয়ে যাবে, 1 দিন ইজ ফাইন। হ্যাঁ 2 দিন, মানে যারা দূর থেকে আসবে না তাদের জন্য, না যারা 2 দিনের জন্য আসবে তাদের একটু দূর হলে ঠিক আছে। মানে আমাদের তারা হয়তো এখানে থেকে অযোধ্যাটাও ঘুরে নিল সামনে, হ্যাঁ আমাদের ডিস্টেন্সের, মানে এখানে একদিন এসে একটু চিল করা যেতে পারে, বেশ ভালো। এখন আপাতত প্রচন্ড গরম। যারা বাইরে থেকে আসবে তারা এসে পাঞ্চের ড্যাম হয়তো একদিন দেখতে যাবে। হ্যাঁ 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 অনেক বড় পার্কটা। হ্যাঁ এগুলো কি রে? এইগুলো, এই যে এইগুলো আগেকার দিনে চৌবাচ্চা হবে বোধহয়, নাকি কে জানে। এখানে অনেক কিছু ভাঙা ধ্বংসাবশেষ আছে। হ্যাঁ এখান থেকে পাহাড়টা বেশ ভালো লাগছে দেখতে। আশেপাশটাও মোটামুটি ঘোরা কমপ্লিট। এবার খাবো। ওখানে যে চারুলতা রিসর্টটা ছিল ওখানে একটা ক্যাফেটেরিয়া আছে শুধু, মানে লাঞ্চের কোনো কিছু আছে বলে মনে হলো না। আর এখানেই কিছু খাবার হোটেল আছে। আমাদের এমনিও ইচ্ছা ছিল যে এমনি রোড সাইডে সিম্পল ভাত ডাল খাবো, রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছা করছিল না, কিন্তু একবার এখানে পরপর 3টা আছে, এবার বুঝতে পারছি না কোনটাই খাবো না খাবো, দেখি একটাই খাই। যাই হোক কি হয় দেখা যাক। মেনুতে আছে ভাত, আর তার সাথে আলু পোস্ত ছিল, আমারটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, ভাবা যায়। আর এটা হচ্ছে আলু পটল ঝিঙে দিয়ে একটা তরকারি, আর এখানে আছে মাছ। এখন 1:45 বাজছে, আমাদের খাওয়া দাওয়া হয়েছে। এখন এই গাছতলায় বসে আছি, এর উল্টো দিকে এই যে মন্দিরটা আছে। এখানে পিছনে 3টে পরপর হোটেল আছে, একটার নাম কি আপনজন, একটা কি দাদা বৌদি, আর একটা হচ্ছে রাজ হোটেল। 3টে পরপর আছে। তো মাঝখানে যেটা আছে আপনজন বলে, ওখানে খাবার খেলাম। এখানে খুব ভালো শুনেছি নাকি দেশি চিকেন পাওয়া যায়, কিন্তু আমরা জানতাম না, যেরকম আগে থেকে অর্ডার দিতে হয়, কারণ এটা তো সিজন নয়, সেই জন্য আগে থেকে মোটামুটি 1 ঘন্টা আগে বললে তবে বানিয়ে দেয়। তো আমাদের দেশি চিকেন খাওয়া হয়নি, আমরা মাছ ভাত খেলাম। তবে খাবার বেশ ভালো ছিল, বল বেশ ভালো খেতে ছিল। কুমড়োপুরের বড়া ছিল, আমি আবার একটা এক্সট্রা বানানো করালাম, 2টো বড়া খেয়েছি, কারণ এগুলো বাড়ি না গেলে আমি পাই না, আমার খুব ভালো লাগে খেতে। ওভারঅল খাবারের টেস্ট খুব ভালো ছিল। এবার এখানে খানিকক্ষণ বসি, তারপর বেরোবো।
सब ऐसे ही এটা হাজমোলা কোম্পানি। এখন 5:30 বাজে, আমরা 3:30 নাগাদ ঘর এসেছি। এত গরম লেগে গেছিল, এসে হাত পা ধুয়ে একটু এসিটা চালিয়ে শান্তি করে শুয়েছিলাম। এখন উঠলাম, একটু কফি বানাচ্ছি। জয় বললো ব্ল্যাক কফি খাবে, আমাদের জন্য ব্ল্যাক কফি বানাচ্ছি, আর গাম্বুর জন্য তারপর চা বানাবো। গাম্বু ব্ল্যাক কফি এসব খুব একটা বেশি খেতে পারে না, কারণ গাম্বু তো চিনি ছাড়া খায়, গাম্বু দুধ চাটা খেতে একটু পছন্দ করে। এখন 6:20 বাজে, আবার রেডি হয়েছি, চললাম জয়দের আড্ডাতে, মানে জয়ের বন্ধুগুলোর সাথে আড্ডাতে। একটা আজকে বিশেষ কাজে চললাম। মহালয়ার দিন ওরা ভোরবেলায় সব এক জায়গায় হয়, দিয়ে বাজি ফটকা ফাটায়। তো বিয়ের আগে যখন প্রেম করতাম তখন জয় আমাকে ওই ভোরবেলাতে ভিডিও কল করে দেখাতো। এইটা হচ্ছে বিয়ের পরে আমার সেকেন্ড পুজো। তো লাস্ট বারে আমরা দুজনে ব্যাঙ্গালোরে ছিলাম ইয়ের সময়তে, মহালয়ার সময়তে। তো লাস্ট বার জয় যায়নি, আর আমিও দেখার সুযোগ পাইনি। তো এর আগে একদিন গেছিলাম আড্ডাতে, আমি তো বলছিলাম আমি আসবো, আমাকে কেউ পাত্তা দেয়নি। আজকে তার প্ল্যানিং হবে, তাই আমিও যাচ্ছি প্ল্যানিং শুনতে। আমি যাবো এবারে। তো এখন রেডি হয়েছি, ওই জন্যই বেরোবো ওদের আড্ডায় প্ল্যানিং শুনতে কি হচ্ছে ফাইনালি। আজকে পূর্ণিমা, বাইরে চাঁদটা কি দুর্দান্ত দেখতে লাগছে দেখো।